চিকেনের অনেক রেসিপি অনেকভাবেই আপনারা চেষ্টা করেছেন আর আমার ইউটিউব চ্যানেলেও অনেক রকমের ভিডিও দেখেছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা চিকেনের ইউনিক রেসিপি, চিকেন লাবাবদার। জানি আপনাদের অনেক পছন্দের হবে এই রেসিপি। তো চলুন শুরু করব আজকের এই রেসিপি চিকেন লাবাবদার। তার আগে যারা আমাকে চেনেন না, আমি মনোজ আর আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 700 গ্রাম চিকেন ভালো করে বাজার থেকে দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছি আর ভালো করে সুন্দর করে ধুয়েও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এবং একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেশন করে নেবো। তার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ফ্যাটানো টক দই। অবশ্যই দইটাকে আগে থেকে একটু ফেটিয়ে নেবেন। এবার সবগুলোকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। চিকেনটা ম্যারিনেশন করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে একটা আলাদা করে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ভালো করে চিকেনটা ম্যারিনেশন করা কমপ্লিট। এবার একটা কড়াইয়ে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন, কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য কিছু কাজু, সবগুলোকে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আর অবশ্যই লো হিটে এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে আমি পেস্ট করে নেব। এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার এখানে দিয়ে দিলাম 2 টুকরো বাটার আর অল্প সামান্য কিছুটা সাদা তেল। এবার এটাকে ভালো করে বাটারটাকে স্মেল করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে নেড়ে চেড়ে বাটারটাকে স্মেল করে নেবেন। এবার বাটারটা স্মেল হয়ে গেলে এই যে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এলাচ, 3টে লবঙ্গ, 3 টুকরো আর দারচিনি। তো সবগুলো যখন গরম হয়ে যাবে তখন যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে সামান্য, যাতে মিক্স হয়ে যায় সেই জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেটে রেখেছিলাম 2টো লাল টমেটো। তো সেই লাল টমেটো দুটো এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার পুরো গ্রেভিটাকে ভালোভাবে বানানোর জন্য এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই পুরো গ্রেভি সুন্দর করে বানাতে হবে, তাই সেই জন্য এটাকে কষাতে হবে, ভালোভাবে এটাকে কষাতে হবে। তো চলুন আমি এখানে কষাবো। তো তার জন্য আগে এখানে গ্রেভিতে কিছু মশলা অ্যাড করে দিই, যেমন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দেখে দিয়েছি এখানে চিকেন মশলা। তো সবগুলোকে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার মিক্স করে আপনাকে গ্রেভিটা লো হিটে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়েছে। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে সুন্দর করে লো হিটে নাড়তে থাকছি। এবার আপনার এখানে 5 মিনিটও লাগতে পারে, আবার 15 মিনিটও টাইম লাগতে পারে, তাই টাইমটা আমি বলছি না। লো হিটে অবশ্যই এইভাবে সুন্দর করে গ্রেভিটাকে কষাবেন। দেখুন অনেকটা টাইট হয়ে গেছে, সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কড়াইটা চেঞ্জ করে নেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম চিকেন, যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবার তার উপর থেকে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আমি বানালাম সেই গ্রেভিটা বানিয়ে ঢেলে দিলাম। এবার চিকেনের সাথে গ্রেভিটাকে ভালো করে কষাতে হবে, সুন্দর করে আপনাকে এবার কষাতে হবে চিকেনটাকে, যাতে চিকেন থেকে কোনো রকম স্মেল না আসে সেরকমভাবে কষাতে হবে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আমুলের ফেস ক্রিম। দেখতেই পাচ্ছেন আমুল ফেস ক্রিম দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এইভাবে সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলোকে একসাথে। এবার ভালোভাবে কষিয়ে কষিয়ে কষাতে হবে। তো এবার তার জন্য ঢাকনা দিয়ে লো হিটে রেখে দিতে হবে, যাতে চিকেনটা সেদ্ধ হয় আর চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলটা চিকেন থেকে বার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ঢাকনা দিয়ে সুন্দর করে 5 মিনিট রাখার পর দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর আসছে। এইভাবে সুন্দর করে আপনাকে বারবার নাড়তে হবে আর ঢাকনা দিতে হবে। দেখুন কত সুন্দর। এবার অল্প সামান্য জল দিয়ে এটাকে চিকেনটা আরো ভালো করে আমি সেদ্ধ করে নেব। তার জন্য
অল্প সামান্য জল দিয়েছি, যেহেতু এটা একদম রেস্টুরেন্টের স্টাইলে বানাচ্ছি, তো সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেস্টুরেন্টে বানানো হয়। আর সেই জন্যই অল্প সামান্য জল দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর গ্রেভিটা হালকা হালকা টাইট হয়ে গেছে। তো যেহেতু গ্রেভিটা আরও একটু টাইট হবে, তো সেই জন্য আমি এখানে ঢাকনা খুলে সেদ্ধ করে নেবো আবার। এবার যেহেতু আমি এখানে টক ব্যবহার করেছি, তাই চিনি, গরম মশলা আর দিয়ে দিলাম অল্প সামান্য কস্তুরি মেথি পাতা, সবগুলোকে লাস্টে দিয়ে এবার একটু হালকা করে আর একবার ফুটিয়ে নেব। যেহেতু গ্রেভিটা একটু হালকা পাতলা আছে, আর অবশ্যই একটু পাতলা করেই রাখবেন, হালকা সামান্য, না হলে ঠান্ডা হলে পুরো টাইট হয়ে যাবে এই গ্রেভি। তো সেই জন্য দেখুন আমার এখানে কমপ্লিট। তো চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভিডিওটা দেখে অনেকটা হেল্পফুল হয়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়ার জন্য রেডি। এবার অল্প সামান্য ক্রিম দিয়ে আমি একটা গার্নিশ করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রেসিপির ভিডিওতে। তো যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকুন, টাটা, বাই।